আমার ঠিক পেছনে যে হাওরটা দেখতে পাচ্ছেন, এই হাওরেই রয়েছে এক ভয়ঙ্কর অতীত। এই হাওরের সাথে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবেরও রয়েছে গভীর সম্পর্ক। এই 2026-এ এসে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কেন বিপুল ভোটে জয়ী হয়েছে, বিগত বছরগুলোতে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কেন পরাজিত হয়েছিল, বিস্তারিত থাকবে এই ভিডিওতে। বিগত দিনগুলোতে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কেন পরাজিত হয়েছিল থাকছে তার লোমহর্ষক তত্ত্ব। এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে আপনাকে ভিডিওটা পরিপূর্ণ দেখতে হবে। এবার শুরু করি মূল ঘটনা। আমার পেছনে যে হাওরটি রয়েছে এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা এবং জয়সিদ্ধি ইউনিয়নের মধ্যবর্তী একটা স্থান। এই জয়সিদ্ধি এবং মৃগা ইউনিয়নের যে হাওরটা রয়েছে, এই হাওরের মধ্যে রয়েছে হাজার হাজার বিঘা ধানের জমি। এই ধানের ফসল শুধু একবারই হয়, দ্বিতীয়বার হয় না। 6 মাস এখানে শুকনো থাকে এবং 6 মাস থাকে পানির তলে। একটা সময় ছিল এই হাওরে পানি এসে ধানের জমিগুলা তলিয়ে যেত পাকা ধান, কাঁচা ধান, অর্ধ পাকা ধান এবং গর্ভ অবস্থায়ও তলিয়ে যেত এই হাওরের ধানের জমি। সেই সময় এই হাওরে নেমে আসতো এক বিরাট দুর্যোগ। হাওরের মানুষ উপায় না পেয়ে ছুটে চলতো বোলাগঞ্জ, সিলেট, ছাতক, নারায়ণগঞ্জ, ঢাকা বিভিন্ন স্থানে গিয়ে কেউ পাথরের কাজ করে, কেউ বালুর কাজ করে, কেউ দিনমজুরের কাজ করে চালাতো তাদের সংসার। জয়সিদ্ধি ইউনিয়নের ওরা গ্রামের 2 কিলোমিটার পূর্বে অবস্থিত সর্বনাশা কুশিয়ারা বা কালনী নদী। এই কালনী নদীর একটা শাখা খুব গভীর হয়ে ওরা গ্রামের দিকে এসে এই হাওরের সাথে মিলিত হয়েছে। যখন জোয়ারের পানি কালনী নদী কুশিয়ারা নদীতে বেড়ে যেত, তখন সেই পানি এক ডাকে এই হাওরে এসে হাওরের ধানগুলা সব তুলিয়ে যেত আর কৃষকরা হাহাকারে পড়ে যেত। গ্রামের মসজিদের মাইকে ডাকা হতো, কে কোথায় আছেন, যার যেটা আছে সেটা নিয়ে চলে যান বাঁধের মধ্যে, আর সময় নেই, বাঁধ ভেঙে গেছে, জমি তলিয়ে যাবে সর্বনাশা পানিতে। ঠিক সেই সময় কৃষকরা ঝাঁপিয়ে পড়তো ওই বাঁধ রক্ষার কাজে। ওই বাঁধ রক্ষার কাজে যখন কৃষকরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে এখানে কাজ করত, ঠিক সেই সময় অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আর নিজের বাসায় বসে থাকতে পারেনি। তিনি শুকনো খাবার এবং বুক ভরা সান্ত্বনা নিয়ে চলে যেতেন, কৃষকদের পাশে দাঁড়াতেন, কৃষকদেরকে সান্ত্বনা দিতেন। আমাদের এই এলাকায় যে আপনারা হাওর দেখতেছেন, এমন এক সময় গেছে যে আমরা প্রায় সময় সে হাওর তলে যেত গা, এমনকি ধান হালি বাড়িছে, কাটার মতো কোনো প্রজেক্ট নাই। হ্যাঁ, হালি বনে জয়রা ফানি আইসা সে ধান হামাশাই প্রতি বছরই তলে যেত গা। কিন্তু আমরা দেখার মতন কিছু করার মতো না। সেই সময়ও আমাদের কাছে কোনো এমপি মন্ত্রী বা কোনো নেতা ভাতা, হ্যাঁ, কোনো আমরা সান্ত্বনা দেওয়ার মতন কোনো লোক ছিল না। কিন্তু ফজলুর রহমান সাহেব দিহি আমরা কত টাকা পয়সা দিয়ে না দিয়ে আমরা কোন সান্ত্বনা দিছে, এই জন্য ওই হাওরের মানুষ তাকে এতটা ভালোবাসে। এই বিষয় দেখে কৃষকরা ওনার প্রতি আকর্ষিত হয়ে গেছে, কৃষকরা ওনাকে অনেক ভালোবেসেছে, কৃষকদের মনে উনি সম্মানের জায়গাটা পেয়ে গেছেন। এই জন্যই 2026 সালে এসে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বিপুল ভোটে জয়ী লাভ করেছেন। এবার আসি বিগত দিনগুলোতে উনি কেন নির্বাচনে জয়লাভ করতে পারেনি। প্রতিবার উনি যখন এমপি পদে কিশোরগঞ্জ 4 আসনে মার্কা নিয়ে দাঁড়াতো, স্বৈরাচারের কবলে পড়ে ওনার ভোটগুলি হয়ে যেত উদাও এবং হয়ে যেত বেওয়ারিশ। অ্যাডভোকেট ফজলুর রহমান ভালোভাবেই জানে কিভাবে মানুষের মন জয় করা যায়। এজন্য তিনি গরিব, দুঃখী, মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের কষ্ট বুঝেছে। আর্থিকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা না করতে পারলেও মানসিকভাবে সান্ত্বনা দিয়ে হলেও মানুষের মন জয় করে নিয়েছে। এই জন্যই 2026 সালে এসে বিপুল ভোটে জয়ী হয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যদি বিএনপির নমিনেশন না পেয়ে জামাতের নমিনেশন পেত, তারপরেও তিনি বিপুল ভোটে জয় লাভ করত। যদি এনসিপি থেকে আসতো, তাও বিপুল ভোটে জয় লাভ করত। মানুষ মার্কা দেখে নয়, মানুষ ভালোবাসে, মানুষ ভোট দিছে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে দেখে। এই হাওর অঞ্চলের মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে মাতার তাজ হিসেবে দেখে। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে সর্বোচ্চ সম্মানের স্থানে এই হাওর এলাকার কৃষকরা ওনাকে বসিয়ে রেখেছে।
এই ছিল হাওরের ভয়ঙ্কর অতীত। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কিসের জন্য জয়ী হলো, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কিসের জন্য বিগত বছরগুলিতে বিজয় হতে পারেনি, এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের এই হাওরের সাথে কি সম্পর্ক, A to Z আপনারা জানলেন। এই তথ্যগুলো একদম সত্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কোন দলের না, কোনো মতের না, আমি যা সত্য তা প্রকাশ করি, যা সত্য তা প্রকাশ করবই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।